নমস্কার। কি ভাবছেন? আপনি ব্যর্থ? ব্যর্থতা থেকে আপনি ঘুরে দাঁড়ান। নেলসন ম্যান্ডেলা বলেছেন, আপনারা আমার সাফল্যকে দেখে আমাকে বিচার করবেন না। আমি ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়ে দিচ্ছি সেটা দেখেই আমাকে বিচার করুন। সফল হতে চাইলে তোমার সামনে আসা সমস্ত চ্যালেঞ্জকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। বেছে বেছে নিলে জেদ আর আত্মবিশ্বাস যদি কারোর থাকে, সফলতা আসবেই। পরিশ্রমকে বন্ধু ভেবে কাছে টেনে নাও, সেও তোমাকে কাছে টেনে নেবে, সেও তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। পরিশ্রমটা কি? শারীরিক আর মানসিকভাবে কোনো কাজ করাটাই হলো পরিশ্রম। আর এই পরিশ্রমই হলো সফলতার চাবিকাঠি। ব্যর্থতা হওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু অনেক উপায় থাকতে পারে, কিন্তু সাফল্যের একটি উপায়। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10 বারের বেলা উঠে দাঁড়ানো। আপনি সন্তানের সাফল্য চাইছেন? তাহলে তাকে কষ্ট করতে শেখান। মাছ না ধরে এনে তাকে মাছ ধরতে শেখান। সাইকেলের পেছনে না বসিয়ে তাকে সাইকেল চালাতে শেখান। কষ্ট করলেই দেখবেন সফলতা আসবে। তাকে ব্যর্থ হতে শেখান, তবেই তার আত্মবিশ্বাস বাড়বে। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের রাজপ্রাসাদ গড়তে হবে। আপনি কারোর নামি দামি গাড়ি, রাজপ্রাসাদের মতো বাড়ি, 10-20টা ফ্ল্যাট এই দেখে তার সফলতা বিচার করবেন না। সফলতা বিচার করবেন তারই, যিনি ব্যর্থ হয়ে, বারবার ব্যর্থ হয়ে আবার ঘুরে দাঁড়িয়েছেন। তিনিই সফল। তিনি যে সফলতার চূড়োয় উঠেছেন সেটা দেখে তার সাফল্যকে বিচার করবেন না। তিনি কতগুলো বাধা পেরিয়েছেন সেইটা দেখেই তার ব্যক্তিত্বকে বিচার করুন। সফলতা সুখের চাবিকাঠি নয়, সুখই হলো সফলতার চাবিকাঠি। কোনো ব্যক্তির সফলতা তাকে স্থির করে দেওয়া নয়, তাকে গন্তব্যের পথে এগিয়ে দেওয়াই হচ্ছে সুখ। যদি আপনি সফল হতে চান, তবে আপনি আপনার মেধা আর কর্মশীলতাকে অভিজ্ঞ করে তুলুন। আর আপনার যদি কেউ সমালোচনা না করে থাকে, তাহলে জানবেন আপনি সাফল্য নন। If you never fail, you cannot gain success. অন্ধকার সময়ে দাঁতে দাঁত চিপে রেখে লড়াই করে যাওয়াটাই সাকসেস। মেন্টাল ক্রিয়েশন করতে হবে, অর্থাৎ বারে বারে চিন্তা করতে হবে। মনে বারে বারে ভাঙা গড়া ভাবনা ভাবতে হবে। ধরুন আপনি একটা বাড়ি তৈরি করবেন, বাড়ি তো উঠে গেলেই হয়ে গেল, কিন্তু বাড়িটা ওঠার আগে আপনি বারবার বাড়িটাকে মনে মনে বানাচ্ছেন আর ভাঙছেন, বানাচ্ছেন আর ভাঙছেন। অর্থাৎ আপনার এই ভিশনকে স্ট্রং করতে হবে। যারা চরম ব্যর্থতার মুখোমুখি দাঁড়িয়েও ঘুরে দাঁড়াতে পেরেছে, তারাই প্রকৃত সাকসেস। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতাও মারাত্মক নয়। এটাকে চালিয়ে যাওয়াটাই সাহস। ধৈর্যই হলো সাফল্যর প্রধান শর্ত। আপনি ধৈর্য ধরুন, আপনার সব বাধা একদিন কেটে যাবে। তুমি যতবার পড়বে ততবারই উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, আরও স্ট্রং হবে। তুমি টাকা নও যে লোকে তোমাকে তুলে নেবে। চেষ্টা করুন, সাফল্য একদিন নিশ্চয়ই ধরা দেবে।